এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সেজন্যই মুসলমান ভাই বলেন তো, আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন কে? কিন্তু দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষ যারা আমরা দুনিয়াতে আছি, তিনটা ভয়াবহ পরিস্থিতি আছে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। তিনটা পরিস্থিতি ভয়াবহ ভাই। এক নাম্বার হচ্ছে মরণ। বলেন এক নাম্বার কি? এটা আমাদের সামনে না পিছনে? আছে তো সামনে। এক নাম্বারে মরণ, দুই নাম্বারে কবর, তিন নাম্বার হাসরের ময়দান। বলেন কয়টা? প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটি ভয়াবহ পরিস্থিতির ভাই। নাম্বার এক হলো মরণ। এই মরণ নামক ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যার দেহে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার কথা? যার দেহে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ভাই, এক শ্রেণীর মানুষের মরণটা এমন সুন্দর হবে গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমে মরা তো লাগবেই নাকি? এই এর থেকে বাঁচা যাবে? এই আওয়াজ দিয়ে কয় না বাঁচুন যাব? তাহলে মরণটা যদি সুন্দর হয়, কারণ আল্লাহ যদি ডাকে, ও বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আসো ও বান্দা, আসো আসো, মরণের রাস্তা দিয়া আমি রাব্বি কারীমের জান্নাতে ঢুকে যাও। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ঠিক কিনা বলে? কারণ মরণ তো আসবেই, মরা তো লাগবেই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন সবাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মরণ তো লাগবে রে ভাই, মরণ তো লাগবে। আজও হোক, কালো হোক,
অবশ্যই মালাকুল মউত আজরাইল আমার সামনে উপস্থিত হয়ে যাবে। ও ভাই, মরণটা যদি সুন্দর হয় আর এমন মরণের জন্য যদি আমার রব আমারে ডাকে, বলেন তো কোনো টেনশন আছে নাকি? এই শ্রেণীর ব্যক্তিদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কারণ তারা রবের উপর অটল। জুড়ে বলেন কথা ঠিক কিনা? যেই মানুষগুলোকে আমার আল্লাহ ডাক দেয়, আয়াতুন নাফসুল মুতমাইন্না, রে বান্দা, এই শ্রেণীর মানুষের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দাদেরকে সাহায্য করা আল্লাহ বলেন আমি রব্বি কারীমের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মিয়া, মরণের সময় সাহায্য করবেন আমার আল্লাহ। মরণ কষ্টদায়ক মরণ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কষ্টদায়ক মরণ থেকে বাঁচিয়ে দিবে, কবরে সাহায্য করবে, হাসরে সাহায্য করবে। আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিয়ে দিবে। সেই জন্য এক নাম্বার কি বলছিলাম মনে আছে? কয়টা ভয়াবহ পরিস্থিতি? আরেকটু যদি সময় লাগে শুনবেন তো প্রিয় ভাইয়ার আমার, তাহলে কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে। বলেন তো প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে কয়টা ভয়াবহ পরিস্থিতি? আওয়াজ দিয়া। এক নাম্বার কি? মরণ। দুই নাম্বার হচ্ছে ভাই কবর। দুই নাম্বার কি? ওই কবরটা কি আমাদের সামনে না পিছনে? সামনে তো নাকি? ওই কবরে যাওয়া লাগবে তো নাকি? প্রিয় ভাইয়ার আমার, ওই কবর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য দুজখের গর্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আওয়াজ দিয়া বলেন তো ভাই দেখি, ওই কবরটারে কি আমরা জান্নাত বানাইতে চাই না জাহান্নাম বানাবো? হয় নাই, আওয়াজ হয় নাই। এই যুবক ভাই যারা আছো জোরে করে কবা, ওই কবরটারে জান্নাত বানাবো না জাহান্নাম? জান্নাত যদি বানাইতে চাই, বলেন তো দেখি ফজরের আযানের ধ্বনি কানে যখন আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসে কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসে কিনা? আওয়াজ দিয়ে বলেন। কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান, বলেন তো দেখি ফজরের আযানের সময় কি বিছনায় ঘুমিয়ে থাকা যাবে? কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও যুবক, ফজরের আযানের সময় বিছনায় থাকা যাবে না, জোহরের সময় খেতে থাকা যাবে না, আসর মাগরিবের সময় বাজারে থাকা যাবে না, এশার নামাজ না পড়ে কোনোদিন বিছনায় যাওয়া যাব নাকি? বলে না রে, কারণ তুমি তো প্রতিজ্ঞা করেছো কবরটারে জান্নাতের বাগান বানাবা। কবরটা জান্নাতের বাগান তখনই হবে যখন তুমি ফজরের সময় আরামের ঘুমটা ভেঙে যখন আল্লাহ তাআলার ডাকে মসজিদে চলে যাবে। তুমি আমি তো ঘুমাই রে ভাই, ফজরের আযানের আওয়াজ কানে আসার পরে ঘুমাই, কিন্তু বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে আর বলে, উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা পশু পাখি জেগে করে জিকির মাওলার। ও মিয়া, আমরা তো ঘুমাই, ফজরের সময় মালিকের ডাক কানে আসার পরে আমরা তো ঘুমাই, অথচ বনের পশু পাখির আমার মাওলার জিকির করে, মাওলাকে ডাকে। সুবহানাল্লাহ। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার।
পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হই বাবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা তো ঘুমাই, বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে, ও নাফরমান কে গো তুমি, কে গো তুমি। ফজরের আজান কানে আসার পরও তোমার ঘুম ভাঙ্গে না, কেমন করে তুমি কবরটা জান্নাত বানাইবা? ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। ও মিয়া, দিলের কানটা লাগায় শুনেন গো, এই কবর কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায়া দেই। প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে কত কিরকম ভয় তার দিলের ভিতরে কবরের জন্য ছিল। কেমন করে থাকবো গো এই কবরে, বলেন তো দেখি। খাদিজা এমন একজন আল্লাহর রাসূলের স্ত্রী। ও মিয়া, দুনিয়ার জিন্দেগিতে যত ধন সম্পত্তিগুলা ছিল সমস্ত কিছুই আল্লাহর রাস্তায় খাদিজা দান করে দিয়েছেন, জান্নাতের আশায়, কবরের ভয়ে, ঠিক কিনা বলে? ও মিয়া, একদিন প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসছেন, রাষ্ট্রীয় কাজগুলো করে সারাদিন ঘরের ভিতরে, সন্ধ্যার পরে যখন আসছি, খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে, আওয়াজ করবেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে, খাবারের কি ঘরে কিছু আছে নাকি? হযরত খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, ঘরের ভিতরে খাবারের তেমন কোনো আয়োজন নাই গো নবী, আছে শুধু 4টা খেজুর আর 1 পেয়ালা দুধ আমাদের বকরি থেকে দহন করে, বকরি থেকে 1 পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে খানা হাজির করল। আল্লাহর নবী 2টা খেজুর নিজে খাইলেন, আর 2টা খেজুর খাদিজার জবানে, খাদিজার মুখে তুলে দিবেন। খাদিজা বলেন, নবী গো, আপনি খান, সারাদিন কষ্ট করেছেন, বলেন তো দেখি, সারাদিন না খাওয়া মানুষটা রেখে 2টা খেজুরে পেট ভরে নাকি? আওয়াজ হয় নাই? 1 পেয়ালা দুধ আর 2-4টা খেজুরে কি পেট ভরবে নাকি? আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তুমি কি খাইছো আমি দেখি নাই। আল্লাহ রাসূলের বরকতি হাত মুবারক দিয়ে খাদিজার জবানে, খাদিজার মুখে খেজুর তুলে দিলেন। এই মুহূর্তে আল্লাহর রাসূলের নজর খাদিজার জামার উপরে গেছে। কোথায়? জামাতে। এমন একটা জামা খাদিজা পরে আছে, এমন ছিঁড়া তালি দেওয়া একটা জামা, পরবর্তীতে যদি ছিঁড়ে যায় মনে হয় আর তালি দেওয়ার সিঁড়ি করার জায়গা নাই, এমন একটা জামা খাদিজা পরে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, ঘরে খাবার থাকে না, কোনোদিন তো বলো না রে খাদিজা, ওগো নবী, ঘরে খাবার নাই, আপনি খাবার নিয়ে আইসেন, কোনোদিন তো বলো না। ওরে খাদিজা, খাবারের কথা নাইলে নাই বললা, তুমি যে কাপড়টা পরিধান করে আসছো রে খাদিজা, কোনোদিন একটা দিন তো তুমি বলতে পারতা নবী গো, আমার জন্য একটা জামা আপনি খরিদ করে আইনেন, কোনোদিন বলো নাই রে খাদিজা। অথচ এত ধনাঢ্য তুমি ছিলে, এত মাল দৌলত তোমার ছিল, একটা দিনও তো প্রশ্ন করলে না নবী গো, এই মালগুলো আপনি কি করছেন? খাদিজা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী নবী গো, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী আমার সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আগো নবী, আমি জানি গো, আমার কলিজার টুকরা স্বামীর পকেটে টাকা নাই, আমি যদি বলি ওগো নবী আমার জন্য একটা জামা আপনি কিনে আইনেন, না আনতে পারলে নবী আপনার মনে কষ্ট হবে, আমি জানি আপনার টাকা নাই। অথচ আজকে আমাদের মা বোনেরা, স্বামী যদি বাজার থেকে কষ্ট করে টাকা উপার্জন করে একটা কাপড় একটা জামা যদি নিয়ে আসে, অথচ সেই স্ত্রী বলে আমার জন্য খারাপটা আনো, আমার জন্য যখন বাজারে যাও বুঝি চোখ বাড়িতে রেখে যাও, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? আমার জন্য যখন কাপড় কিনতে যাও মনে হয় তোমার চোখ পিছনে থাকে,
তোমারটা বালা বালা কিনো আর আমারটা যখন কিনো মনে হয় চোখ বাড়িতে রেখে গেছো। অথচ প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, আরাম, আয়েশ আমি চাই না গো নবী। ওগো নবী, দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছি, পরকালের জিন্দেগিতে আমি নাজাত চাই, জান্নাত চাই। ওগো নবী, খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব গো নবী, বলেন না আমার একটা আবদার আপনি রাখবেন নি? বলেন খাদিজা, কি আবদার? বলে, নবী গো, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব গো নবী, ওই বাজারের কাফনের কাপড় আমার প্রয়োজন নেই গো নবী। ওগো নবী, ওদা দেন না, আপনার একটা জুব্বা মুবারক আমার গায়ে জড়াইয়া কাফনের কাপড় বানিয়ে দিবি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, বলো তো দেখি, আমার জুব্বা মুবারক তোমার কাফনের কাপড় হইলে তোমার লাভ কি হবে? তোমার কি ফায়দা হবে? খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে গো নবী, ওই জাহান্নামের কবরের আযাব, কবরের আগুনের এত বড় ক্ষমতা নাই যে আপনার জুব্বা মুবারক ভেদ করে জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করবে। ওগো নবী, এই জন্যই আপনার জুব্বা চাই, ওই দোকানের সাদা কাপড়ের কাপড় আমার প্রয়োজন নাই গো নবী। আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকিরের ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আমার কাছে আসবে, নবী গো, মুনকার নাকিরের ফেরেশতারা তারা আমাকে দেখে, এই জুব্বা মুবারক আমার কাফনের কাপড় দেখে যেন তারা বুঝতে পারে আমি আপনার দলের লোক। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে যুবক ভাই, তুমি আর্জেন্টিনার জার্সি পরে বুঝাইতে চাও আমি আর্জেন্টিনার দলের লোক, ব্রাজিলের জার্সি পরে বুঝাইতে চাও আমি নেইমারের লোক, আবার ধানের শীষের জার্সি পরে বুঝাইতে চাও আমি বিএনপির লোক, নৌকা মার্কার জার্সি পরে বুঝাইতে চাও আমি আওয়ামী লীগের লোক, ঠিক কিনা বলেন? কিন্তু খাদিজা বলেন, নবী গো, আপনার কাফনের কাপড়, আপনার জুব্বা মুবারক কাফনের কাপড় বানাইয়া দিয়েন, ফেরেশতারা কবরে এসে যেন বুঝতে পারে গো নবী আমি আপনার দলের লোক। প্রিয় ভাইয়ের আমার, সেই কবর অনেক ভয়াবহ কবর রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা যদি কবরের আযাবটা যদি দুনিয়ার মানুষদেরকে কবরের গেট, কবরের দরজা খুলে যদি দুনিয়ার মানুষদেরকে দেখায় দিত, সাকালাইনের ভিতরে এমন কোন নাফরমান, কি আওয়াজ দিয়ে বলেন, এই সাকালাইনের ভিতরে কাউকে পাওয়া যাইতো না, একটা মানুষ পাওয়া যাইতো না যে আল্লাহর নাফরমান, কাউকে পাওয়া যাইতো না ভাই, যদি কবর আযাবটা তাকে দেখানো হয়তো। ওরে ভাই, সেই কবরটারে আমরা জান্নাত বানাবো না জাহান্নাম বানাবো? আওয়াজ দিয়া বলেন, জান্নাত না জাহান্নাম? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, ঠিক কিনা বলে? যখন সাকরাত শুরু হয়ে যাবে রে ভাই, মালাকুল মউত আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, তাকায়া তাকায়া তুমি দেখবা তোমার সন্তানগুলো মাথার কিনারে দাঁড়িয়ে আছে, তোমার বিবি তোমার পাশে, ব্যাংকে 5 লক্ষ টাকা তুমি জমা রাখছো রে ভাই, কিছুই কিন্তু তোমার আপন হবে না, একমাত্র যিনি আপন হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আরে ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আরে ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো।
আজরাইল বলবে চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, এমনই ভাবে যাইতে হবে রে ভাইজান অন্ধকারে কবরে, এমন করে যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে রে ভাই তিনটা ভয়াবহ পরিস্থিতি। এক নাম্বার হলো কবর, এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো কবর, আর তিন নাম্বার হলো রে ভাই হাসরের ময়দান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই তিন নাম্বার কি? আরেকটু আওয়াজ দিয়া বলেন তিন নাম্বার কি? হাসর কি আমাদের পিছনে না সামনে? হিসাব আমাদেরকে দেওয়া লাগবে কিনা? ও আমি হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে ভাই, আমার আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বললেন ওয়ামতাজ ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আজকে আলাদা হয়ে যাও। নাফরমান বেঈমান কাফের মুনাফিকদেরকে বলবে আজকে আলাদা হয়ে যাও, আমার নেককার মুত্তাকি ঈমান ওয়ালা বান্দার থেকে আলাদা হয়ে যাও। ভাইজান রে আলাদা হয়ে যাওয়ার মানে হলো জাহান্নাম। বলেন কোথায়? এই আওয়াজ দিয়ে বলেন কোথায়? জাহান্নাম। আমরা কি সেই হাসরের কঠিন ময়দানে কি আলাদা হতে চাই নাকি? আল্লাহর দল হচ্ছে মুত্তাকিদের দল, আল্লাহর দল হচ্ছে ঈমানদারদের দল, আল্লাহর দল হচ্ছে মুমিনদের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দল থেকে কি আলাদা হইতে চাই নাকি? না গো, আমরা হাসরের কঠিন ময়দানে আলাদা হতে চাই না রে ভাই। মুত্তাকিদের দলে যদি থাকতে পারি আল্লাহ তাআলা বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা নিজে মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে, মুসলমানদেরকে, মুমিন বান্দাদেরকে সালাম জানিয়ে দিবেন। ওয়ামতাজুল, আল্লাহ তাআলা সালাম জানিয়ে দিবে সালামুন কওলাম মির রাব্বির রহিম, আমি রব্বি কারীমের পক্ষ থেকে সালাম তোমাদেরকে দিয়ে দিলাম। আনন্দের চিত্রে বান্দারে তোমরা আমি রব্বি কারীমের জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে একত্রিত করবেন, একটা পরীক্ষা কি করবে? একটা পরীক্ষা নিবে আল্লাহ তাআলা। কি পরীক্ষা? রব্বি কারীম সেই হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলোকে দাঁড় করিয়ে রব্বি কারীম ঘোষণা দিয়ে দিবেন ইয়াউমা ইউখসাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পরীক্ষা নিবে বান্দার কাছ থেকে। কিভাবে? ইয়াউমা ইউখসাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা বলবে বান্দারে সিজদা দে। দুনিয়ার জমিনে আমি রবকে তোরা সিজদা দিতি রে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে যায়া আমি রবকে তোরা সিজদা দিতি রে। তোর মনে বড় আশা ছিল আমার রবকে আমি দেখব। সুবহানাল্লাহ। তোর মনে বড় আশা ছিল রে, জমিনে সারাদিন খেতে কাজকর্ম করতি, আজানের আওয়াজটা কানে আসার পরেই জমির কাজকর্মগুলো বন্ধ করে দিয়া আমি রব্বি কারীমের ডাকে মসজিদে চলে যাই, আমি রবকে তোরা সিজদা দিতি। আশা ছিল রে আমার রবকে আমি দেখব, কিন্তু এটা তো তোর ভাগ্যে হয় নাই দুনিয়ার জমিনে। ও বান্দা, গাড়ির ড্রাইভারি করতি রে,
রাস্তা দিয়া চলাচল করতি রে বান্দা, আমি রব্বে করিমের আজানের ডাক যখন তোর কানে আসছে, ড্রাইভিং এর স্টার্টটা বন্ধ করে দিয়া মসজিদে যাইয়া নামাজ পড়তি রে। একটাই মনে আশা ছিল রে, আমি রবকে আমি দেখবো, রবের কদমে সিজদা দিব। দুনিয়ার জিন্দেগিতে অভ্যস্ত হয়ে গেছিলি রে বান্দা, আমি রবকে সিজদা দিতে দিতে ট্রেডিং প্রাপ্ত হয়ে গেছিলি, কিন্তু তোর মনে আশা ছিল রবকে দেখবি, কিন্তু দেখতে পারিস নাই। আজকে আমাকে দেখে দেখে হাসরের ময়দানে আমাকে সিজদা দিয়া দে।